হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে দেখব যে তোমার পার্টনার তোমাদের রিলেশনশিপটা নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড। ফার্স্ট কার্ড এসছে রিলিজিয়াস ফ্যাক্টর। ইয়োর লাভ লাইফ ইজ ইনফ্লুয়েন্সড বাই ইয়োর রিলিজিয়ন, আপব্রিঙ্গিং অ্যান্ড স্পিরিচুয়াল পাথ। আমি দেখতে পাচ্ছি যে যারা যারা দেখছো এখানে তাদের অনেকেই রিলিজিয়াস ফ্যাক্টর মানে দুজনেরই কাস্টের সমস্যা আছে, হয়তো উঁচু নিচু সম্প্রদায় এরকম কোনো ব্যাপার আছে, বা তুমি যেভাবে বড় হয়েছো তোমার পার্টনার সেরকম সিনারিওতে বড় হয়নি, দুজনেরই আপব্রিঙ্গিং পুরো আলাদাভাবে হয়েছে। তো সেটাই এখন তোমাদের মধ্যে কিন্তু দূরত্ব তৈরি করে দিচ্ছে, এবং হয় তোমার বাড়ির মানুষ মানছে না, বা তোমার পার্টনারের ফ্যামিলি মেম্বাররা মানছে না, এরকম একটা রিলিজিয়াস ফ্যাক্টরের জন্য তোমাদের রিলেশনশিপটা কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে এই মুহূর্তে। দুজন দুজনকে খুবই ভালোবাসো আমি যেটা বুঝতে পারছি, বাট তোমাদের মধ্যে দাঁড়িয়ে পড়ছে হচ্ছে ফ্যামিলি, এবং ফ্যামিলির যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে উঁচু নিচু সম্প্রদায়ের ব্যাপার। তো এই কারণে তোমাদের রিলেশনশিপটা আটকে আছে, এবং শুধু উঁচু নিচু সম্প্রদায় না, মানে ধরো তোমার বাড়িতে যে ধরনের খাবার দাবার খাওয়া হয়, যে ধরনের লাইফস্টাইল, বা তোমার পার্টনারের বাড়ির লাইফস্টাইল টোটালি ডিফারেন্ট, সেরকম খাওয়া দাওয়ারও ডিফারেন্স আছে। তো একটা পুরোপুরি একটা আলাদা দুজনে ব্রিং আপ হয়েছো, মানে বড় হয়েছো। তো সেই জায়গা থেকে কিন্তু পুরো ডিফারেন্স আছে, সেটাই তাকে খুব ভাবাচ্ছে। দেন নেক্সট মেসেজ দেখব, পাস্ট লাইফ রিলেশনশিপ। তোমরা কিন্তু জানো যে এই রিলেশনশিপের অনেক সমস্যা আছে, ভবিষ্যতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হবে, তাও কিন্তু একে অপরকে ছেড়ে থাকতে পারছো না। তো তোমার পার্টনার কিন্তু ভাবছে নিশ্চয়ই আমাদের কোনো পাস্ট লাইফ বন্ডিং আছে, নিশ্চয়ই আমরা একে অপরের সাথে আগের জন্ম থেকে সম্পর্ক আছে। কারণ এত চাওয়ার পর, এত সমস্যার পরও কেন একে অপরকে আমরা ভুলতে পারছি না। ঠিক আছে, শুধু তাই নয়, তোমার পার্টনার হয়তো এখন যা সোশ্যাল মিডিয়ার দুনিয়া, হয়তো কখনো সে কোনো পডকাস্ট দেখেছে বা ট্যারো ট্রিডিং দেখেছে, পাস্ট লাইফ সম্বন্ধে যে জানা যায় সেটা হয়তো সে জেনেছে, এবং তার মনে হয় হয়তো তোমার সাথেও তার সেই রকম কোনো বন্ধন আছে। দেন নেক্সট মেসেজ দেখব, প্লিজ ইউনিভার্স বলো। Forgiving and learning. As you release and heal your past, you experience more love in your present moment. তোমার পার্টনার ভাবছে যে পুরনো যা ঘটনা ঘটে গেছে আমাদের মধ্যে সেগুলোকে ভুলে এগিয়ে যেতে হবে, কারণ আমি যতই নেগেটিভ চিন্তা করব, নেগেটিভ জিনিসগুলো ধরে রাখবো, ততই আমাদের জীবনে কিন্তু নেগেটিভিটি অ্যাট্রাক্ট হবে, তো আমরা সেই জায়গাটা থেকে বেরোতে পারবো না। এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু নিজেকে মানে অন্যকে ক্ষমা করে দিয়ে নিজের লাইফটাকে পজিটিভিটিতে ভরিয়ে দিতে চাইছে, ফরগিভ করতে চাইছে, যারা যারা ওর ক্ষতি করেছে তাদেরকেও ও মানে ক্ষমা করে দিয়ে জীবনে এগিয়ে যেতে চাইছে। ভীষণ ভালো একটা এনার্জি, জানো তো, ফরগিভিং অ্যান্ড লার্নিং, এটা যে কত ভালো এনার্জি। ফরগিভ না করলে তো তুমি এগোতে পারবে না। স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইউর লাভ লাইফ, পজিটিভ থিঙ্কিং, ফেথ উইল ব্রিং রোম্যান্স। দেখেছো আমি যেটা বললাম যে তোমার পার্টনার পজিটিভ হওয়ার চেষ্টা করছে এবং পজিটিভ থিঙ্কিং করছে, ডিভাইনের উপর পুরোপুরি সারেন্ডার করেছে, ঈশ্বরের কাছে হেল্প চাইছে, এবং সে মনে করছে যে আমি যদি এইভাবে চলি, আমি পজিটিভিটি নিয়েই যদি চলি, তাহলে একদিন সমস্ত সমস্যার সমাধান হবে। ভীষণ পজিটিভ রিডিং, ক্লেম করো রিডিংটাকে। তোমার পার্টনার কিন্তু আস্তে আস্তে রোম্যান্টিক সাইকেলে ঢুকছে, এবং রোম্যান্স তার বাড়ছে, ইমোশন হাই হচ্ছে, খুব প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করছে, এবং কিভাবে এগোনো যায় রিলেশনশিপটাকে নিয়ে, কিভাবে ফ্রুটফুলনেসের দিকে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে কিন্তু সে সবসময় চিন্তা করছে। কবে তোমার সাথে যোগাযোগ করবে, কবে তোমাকে কল বা মেসেজ করবে, কবে তোমার সাথে এই দূরত্ব সে দূর করবে, চলো দেখে নিই। প্লিজ ইউনিভার্স গাইড, কে তোমার জন্য অপেক্ষা করছে, কে তোমাকে মেসেজ করবে, চলো দেখে নিই কে তোমার সাথে যোগাযোগ করবে। প্লিজ ইউনিভার্স গাইড। সে অবশ্যই তোমার সাথে রিকনসিলেশন চাইছে, নতুন করে রিলেশনশিপটাকে শুরু করতে চাইছে। তোমার কোনো এমন ব্যক্তি যার সাথে তুমি ঘনিষ্ঠভাবে যুক্ত, সে যে কেউ হতে পারে, যার সাথে তোমার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, সে কিন্তু এই রিলেশনশিপটাকে শেষ করতে চায় না, সে নতুন করে আবার রিলেশনশিপটাকে শুরু করতে চায়। প্লিজ ইউনিভার্স বলো কবের মধ্যে সে যোগাযোগ করবে। এই মুহূর্তে তো সে জাগলিং কন্ডিশনে আছে, সে প্রচণ্ড রকমভাবে জাগল করছে, সিচুয়েশনটা কিছুতেই ম্যানেজ করতে পারছে না, বাট সে একদিন না একদিন তোমার সাথে
যোগাযোগ করবে, ডেফিনেটলি করবে। সানের কার্ড ভীষণ বিউটিফুল এবং পজিটিভ কার্ড, তোমার সাথে সে কিন্তু রিকনসিলেশন করবেই করবে। যাদের সাথে রিডিংটা রেজোনেট করছে তারাই বুঝতে পারছো আমি কার কথা বলছি, এবং আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমাতেই কিন্তু আটকে আছে, তোমার দিকে আসার চেষ্টা করছে ডেফিনেটলি, এবং যেদিন তোমার কাছে আসবে সেদিন তোমাকে এসে সে সমস্ত কিছু বলবে। আমি দেখতে পাচ্ছি মোটামুটি 7 দিন থেকে 7 সপ্তাহের মধ্যে কিন্তু সে তোমার সাথে যোগাযোগ করবে। 7 days to 7 weeks, 7 days to 7 weeksের মধ্যে সে তোমার সাথে যোগাযোগ করার কথা চিন্তা করছে, করবেই। রিডিংটা ভালো লেগে থাকলে ক্লেম করো আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। ওম নমঃ শিবায়।